তরুণ তরুণ কইরা সপল রে ফিরাইয়া দিছে। আমি আছি মহা বেকায়দায়। তোমার মতো বদমেজাজি হিংসুটে মেয়েকে আমি জীবনে বিয়ে করতে চাই না। আমার বাপে তো আর তোমারে যৌতুক দিতে পারবো না, একটা সাইকেলই কিনা দিতে পারবো না। ইজ্জত এত বড় বেঈমানি করতে পারলো? ওরে সামনে পাইলে জুতা দিয়ে পিটাইয়া সোজা করে দিব। আপনার কোনো সদাইপাতি আমার লাগবো না, আপনি বাড়িতে চলেন, আপনার বিচার আছে। এখন বেড়ানোর মুড নাই, তুই যা। 50,000 না, আমার মেলা টাকা দরকার। বোঝেনি তো, সামনে আবার ইলেকশন। তুমি কি দোষ করছো তুমি জানো না? তুমি আমার আম্মারে কষ্ট দিতে দিতে তারে অসুস্থ বানায় মৃত্যুর মুখে ঠেলা দিতেছো। আব্বা, আম্মার যদি কিছু হয় আমি কিন্তু তোমারে ছাড়বো না। এইটা তোর ভুল ধারণা। তোর মার মনের ভিতরে সন্দেহের বাতিক আছে। তোর মা অযথাই আজে বাজে সন্দেহ করে, যেই সন্দেহের কোনো ভিত্তি নাই। আব্বা, আজকে সকালে কি কইছো তুমি ভুলে গেছো? আমি কিন্তু নিজের কানে শুনছি। আরে রাগের কথা বাদ দে তো, এখন কি করলে তোর মা সুস্থ হইব আমি চেষ্টা করব। তুমি আপাতত আমার পাশে থাকো, আম্মার সেবা যত্ন করো, আর আম্মাকে এমনি সুস্থ হয় ওই চেষ্টা করো। ওরে বাপ রে, তোর মার মনের সন্দেহ দূর করুম কেমনে? এইটুকুর তো ওষুধ নাই। তুমি তোমার কথাবার্তা আচার আচরণ দিয়ে আমার মনের ভয় দূর করবা, আম্মার লগে সবসময় ভালো ব্যবহার করবা, আর দেখবা তোমার কোনো কথায় যাতে আম্মা কষ্ট না পায়, অসুস্থ না হয়ে যায়, আম্মার লগে দায়িত্বশীল আচরণ করবা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুম। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মার কাছে যাও, আমি রাঁধতে যেতেছি। তুমি ভালো আছো? তুমি এত তাড়াতাড়ি বাড়িতে এলে যে? রাশেদের উপরে কোন ভরসায় তুমি দোকান থেকে আইছো? কি করুম, সোহাগ ধরে বেঁধে আমার নিয়ে আয় পড়লো। আমার মনে হয় জান্নাত পাঠাইছে। ভয় পাইছে, আমি তো হেরেই চাইছিলাম। এই অভিনয় আর কতদিন চলবো? আমার মনে হয় তুমি যতদিন অসুস্থ আছো বড় ভাইরা আমার দোকানে যেতে দিব না। তুমি তোমার মতন দোকানে যাবা, কেউ যদি জিগায় তাহলে কবে আমি তোমার জোর জবরদস্তি করে দোকানে পাঠাইছি, আর তুমি দোকানে না গেলে তো দোকান গোলমায় যাইবো। জমা দেখো, তোমার মেয়ে কিছু কয় না কাগের মতই আছে? এখনো শক্ত, তবে ভিতরে ভিতরে ভাঙছে। 2-4 দিনের মধ্যে ভাঙা পুরো চুরমার হয়ে যাব। তারপরে নগদ 5 লাখ টাকা আমার হাতে এসে পড়বো। 5 লাখ টাকা? জমা এবং তুমি যদি 5 লাখ টাকা পাও তাহলে আমার 1 লাখ টাকা দিও, আমি দোকানে মাল উঠাবো, দোকানটা রানিং হইব, আরো লাভ প্রফিট হইব। আগে টাকাটা হাতে পাইলই, তুমি তো আমার সাহায্য করতেছো, অতএব টাকার উপরে তো তোমারও হক আছে। ভাইজা কাকি, ছোট কাকি, আমি বাজারে যাইতেছি, কারো কিছু আনা লাগবে নাকি? বাবা সোহাগ, সামান্য কিছু বাজার লাগবে, বড় বাজার তো তোমার কাকা করে। দাঁড়াও, আমি লিস্টি করে আনতাছি। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি করেন কাকি, কারণ বাজারে সবজি আর মাছ আনতে গেলে একটু আগে আগে যাওয়ান লাগে। সব ভাই, আমার কিছু জিনিস লাগবে, মাছ, মুরগি আর কিছু মুদিবান। দে, বাজার তো যাইতেছি, লিস্ট দে, টাকা দে। এই নাও টাকা, আর লিস্ট আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। কই মাইজা কাকি, দেরি হয়ে গেল তো। কি রে সোহাগ, তুই এখনো বাজারে যাস নাই? আরে বাবা, একটু পরে গেলে তো 50,000 কিছুই পাবি না। কাকির লেগে, এই যে কাকি আবছে, যাইতেছি। এই নাও বাবা, এখানে সব লেখা আছে আর টাকা। আর শুনো, তুমি বাজার করে বেনে করে আইসো, 20 টাকা লাগবে, এটা আমার গাইড থেকে কাইটো। আচ্ছা ঠিক আছে। কিরে তোর নেই আমাকে মনে চোখে দেওস না? চল আমার সাথে, চল বাজার পর্যন্ত আগে দিয়ে। কিরে মাইজা, তোর আক্কেলটা কেমন? তুই আমার মাস্টার্স পাস পোলারে বাজারে পাঠাইলি? তোমার পোলারে আমি বাজারে পাঠাইছি কেমনি? তোমার পোলা এই তো আয়া ডাক ছালো বাজারে যাইবো।
আমি আমার পোলারে বাজারে পাঠাইছি, তুই কোন নাকতলে বাজারে লিস্ট ধরাই দিবি? তোমার পোলাই হাইট দিয়েছে, পারলে তোমার পোলারে শাসন করো, আজারা কাজা লাগাইতে আইও না। তুই কালকে পড়তে আসছ না কেন? সোহাগ ভাই, আমি আর তোমারে কষ্ট দিব না, এখন থেকে নিজের পড়া নিজে পড়ব, আর যদি না পারি তাহলে কলেজে যায় স্যারে আবার জিজ্ঞেস করব। মানে তুই আর আমার কাছে পড়তে চাস না? না। মানে পড়বি না কারণটা কি? কি হয়েছে? আমারে কেন পড়াইতে চাও? আমারে পড়াইতে কি তোমার ভাল লাগে? আর এই জায়গায় ভালো লাগার না লাগার কি আছে? তো করে নিয়ে আমি কত চিন্তা করি, এটা বুঝোস না? তোরা যদি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারোস, সেটাই তো আমার সার্থকতা। তোমার কাছে পড়তে যাওয়ার লাইগা আমি মাইর খাইতে পারবো, কিন্তু কারো নোংরা কথা সহ্য করতে পারবো না। নোংরা? নোংরা কথা কে কইছে? কসম কাটছি, তাই তোমারে কইতে পারবো না। জানো সোহাগ ভাই, শরীরের ব্যথা এক সময় দূর হয়ে যায়, কিন্তু মনের ব্যথা সহজে দূর হয় না। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মা তন্নি, তুই কলেজ যাইতেছো? জি কাকা। কাকা, লতা কই? লতা কলেজে যাইবো না? লতা তো এতক্ষণে কলেজে পৌঁছে গেছে। বাবা সোহাগ, অনেকদিন ধরে তোমার একটা কথা কুমু কুমু কইরা আর বলা হয় না। জি কাকা, বলেন, শুনতেছি। এখন না, এখন আমি একটা জরুরি কাজে সদরে যাইতেছি। তুমি বরং বিকেলে 1 ঘন্টা আমার বাড়িতে আইসো, তখন বলুম না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। চল রতন। সোহাগ ভাই, সাবধানে, বাবুর আলীর ফাঁদে আবার পা দিও না। আচ্ছা, বাজার কাছেই আছে, তুমি বাজারে যাও, আমি কলেজে গেলাম। আচ্ছা যা। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ক্লাসে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তুমি কিছু বলবা? তরুণ, আমাদের তো বিয়ে হয়নি, হয়তো হবেও না, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি, কি পারি না? হ্যাঁ পারি। তোমার যতদিন বিয়ে না হচ্ছে ততদিন বন্ধুও থাকতে পারি। এটাকে কি বলতে পারি? ডিমোশন? মানে হবু বউ থেকে সোজা বন্ধু। বন্ধুত্ব সব সময় থাকতে পারে, সারা জীবন। তোমার বউ হয়ে না থাকতে পারলেও বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই, সুখে কিংবা দুঃখে। তাতে তোমার সংসার জীবনে সংকট নেমে আসতে পারে। তোমার স্বামী আমাদের বন্ধুত্বটাকে ভালোভাবে নাও নিতে পারে। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। তরুণ, আমি ভালো নেই, বাবার বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই আমার নেই, তাই দুজন দুজনের কাছে থাকার একটাই উপায়, বন্ধুত্ব। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যাই, ইম্পর্টেন্ট ক্লাস আছে। ঠিক আছে তরুণ, যদি খুশির কথা একটু মনে পড়ে, খুশির জন্য একটু টান থাকে, তাহলে রাতে কল দিও। কিরে রাশেদ, কখন আইসোস? রাশেদ, তুই কিছু জানলে আমার জানাইস। জবা অসুস্থ, আচানক কোনো কথা শুনলে অ্যাক্সিডেন্ট করতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, দেরি হইলে আবার কাকে বকবো। কিরে রাশেদ, তুই এই অসময়ে তো বাড়িতে কেন? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার লেগে কিছু জিনিস লয়ে আইছিল। রাশেদ, তুই এখন যা। আচ্ছা ঠিক। জবা, আমি এখন যাই, বিকালে আবার আসুন নি ঘুরে যাবো। আম্মা, রাশেদ কি কয়ে গেল? আমার কি কম যায় নাকি খুব গুরুত্বপূর্ণ কথা?
শুনিস না মা, তুই কষ্ট পাবি। আম্মা তুমি কি আমারে কইবা নাকি আমি আব্বারে যাই জিজ্ঞেস করবো? কি আর শুনবি মা, সবই তো পুরান কথা। তোর বাপ মাঝে মাঝে দোকান থেকে উদাও হয়ে যায়, ফোন আসলে ফোন নিয়ে এদিক সেদিক চইলা যায়। আগানে বাগানে যায় কথা কয়, হাসতে হাসতে প্রেমিক প্রেমিকারা যেমনি রং রং করে কথা কয় এমনি করে কথা কয়। হয়েছে আম্মা, থামো, আর শুনতে চাই না। সোহাগ, কালকে থেকে তোর আর বাজারে যাওয়ার দরকার নেই। কেন মা, কি হয়েছে? আমি তো বাজারে সবসময় যাইতাছি, তাহলে আমগো বাজার আনার সময় যদি কাকিগো বাজারও নিয়ে আহি তাহলে তো অসুবিধা নাই। কি সমস্যা আছে কও তো? কি হয়েছে শুনবি? আমার সহ্য হয় না, আমার শিক্ষিত MA পাস পোলা বাড়ির সবার বাজার করব, এটা আমার সহ্য হয় না। মানুষের আ কথা কু কথা আমার সহ্য হয় না। আমা, কে কি কইছে তোমারে? বড় কাকি, সোহাগ ভাই খাইতে বসছো? যাক, ভালো সময় আসলাম। আম্মা তোমার লেগে মাছ রান্না করে দিছে, এই নাও। এইটুকু একটা মাছ আনছে, এটা আবার আইন্দা পাঠাইছে। কাকি হো না, কি যে করে। আম্মা কইলো পোলাটা এত কষ্ট করে বাজার করছে, যা মাছের তরকারিটা দিয়াই, তাই নিয়ে এলাম। হইছে, মাছ দিছিস তো, যা এবার ঘরে যা। না মানে মাছটা খুব ভালো হয়েছে, সোহাগ ভাই খুব ভালো বাজার করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। হইছে, রাখ, আমি যেটা রাঁধছি সেটাই খা, ওটা এখন খাওয়া লাগবে না। মা, কাকি ভালোবাসা দিছে। আচ্ছা, বেশি খাইতেছি না, কোনাতে ব্যাঙ্গা খাইতেছি। তোরা মানা করলাম না? একে তো আমার MA পাস ছেলেরে দিয়ে বাজার করাইছে, আবার মাছ দিয়ে মনে করাই দেয় যে তোরে দিয়ে বাজার করাইছে। আড়ালে আবডালে তোরে নিয়ে অনেক আ কথা কু কথা কয়, এটি আমার সহ্য হয় না। যে যা কয় কোক, আমার এতে কিচ্ছু যায় না। দোয়া করি আল্লাহ জানি সবাই হেদায়েত দান করে। বাবুর কাকা, কাকি। ও মাই গড সোহাগ, তুমি আমগো বাড়িতে? দফাদার কাকা ডাকছে। কাকা কি বাড়িতে আছে? হ আছে, দাঁড়িয়ে আছে কেন, বসো। তো কেমন আছো? কাকা কাকি কেমন আছে? সবাই ভালো আছে। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, একটু কাকারে ডাক দাও না। কাকা আমার কেন ডাকছে শুনি। আব্বা রেস্ট নিতেছে, একটু বসো, কথা বলি। এর মধ্যে আব্বা চলে আসবো। না, এখন আর তোমার সাথে কি কথা বলবো। আচ্ছা, আগে না প্রায় তোমার বিয়ের কথা শুনতাম, এখন তো আর শুনি না। আমি মাঝে মাঝে অপেক্ষা থাকি, এই বছর তোমার বিয়ের খবর আসলো আমার কাছে। আচ্ছা, কাকা তো বিয়ের দাওয়াত দিতে আমাকে ডাকে নাই। আরে না, কি যে বলো, আব্বাই কেন ডাকছে জানি না, কিন্তু অনেকদিন পর তোমার সাথে সামনাসামনি বসে কথা বলছি। কত স্মৃতি, কত কিছু মনে পড়ে যায়। তোমার কি কিছু মনে পড়ে না? না, আমার এসব মনে পড়ে না। নানা ব্যস্ততায় দিন কেটে যায়, মনে করার সুযোগই তো নেই। মনে না পড়াই স্বাভাবিক। তোমার তো তন্নি আছে, সে দেখতে সুন্দর, গুণবতী। সম্ভবত তার ভালোবাসার জোর আমার ভালোবাসার জোরের চেয়েও বেশি। দেখো, তোমার সাথে এখন আমার কোনো কিছু নেই, তো এই মুহূর্তে এসব নিয়ে তুলনা করলে চলে না। শুনছেন, সোহাগ আসছে, আপনি বলে আসতে বলছেন। আরে হ, সোহাগ কই? ওরে বসতে দিছো? চা নাস্তা দিছো? লতার সাথে গল্প করতেছে। একটা ভালো জামা গায়ে দিয়া চলেন। করুক, গল্প করুক, এত তাড়াহুড়ার কি আছে? শোনো জুলেখা বেগম, এক সময় এই সোহাগের আমি অনেক তুচ্ছতাচ্ছিল্য করছি, কিন্তু এখন বুঝছি যা করছি ভুল করছে। ছেলেটা সত্যিই ভালো, শুধু সুযোগের অভাবে কিছু করতে পারলো না। ঠিকই কইছেন, সোহাগ এই বাড়ি জামাই হলে খুবই ভালো হতো। উচ্চ শিক্ষিত, চরিত্রবান, এমন ছেলের ভবিষ্যৎও ভালো। হ্যাঁ, একদম সত্যি কথা কইছো। আস্তে আস্তে রেডি হইস, বিরক্ত হয়ে আবার পুরোটা চলে না যায়। এই জুলেখা বেগম, আমার জন্য একটা ভালো জামা নিয়ে আসো। আচ্ছা। বাবা সোহাগ, তুমি আসছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমার আমি দুইটা কারণে ডাকছি। প্রথম কারণ,
বিগত দিনে তোমার সাথে তোমার পরিবারের সাথে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি কষ্ট পাইছো, তোমার পরিবার কষ্ট পাইছে। আসলে এই জন্য আমি লজ্জিত। কাকা, আপনি আমার এইগুলো বলে লজ্জা দিয়েন না। আপনি আমার পিতা তুল্য, উনি আমার মাতৃসম। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি খুশি। সোহাগ, তুমি আমগো যে উপকার করছো সেই তুলনায় এই কথা তো সামান্য। ঠিক কইছস বাবা, তোমার আব্বা আম্মারে একদিন নিয়ে আসো, তাদেরকে একটু আপ্যায়ন করি। কাকি ধন্যবাদ। কাকা, আর কিছু বলার থাকলে বলেন, নাহলে আমি উঠি। একটা কাজের কথা বলতে চাই বাবা, কিন্তু ভয় হয় তুমি আবার কিছু মনে করো কিনা। আপনি আমার মুরব্বী, এত চিন্তা ভাবনা করে কওয়া লাগবে না। আপনি কি করবেন কন? শুনলাম তুমি চাকরি খুঁজতেছো, সে করো, ইনশাল্লাহ আল্লাহ একদিন তোমারে ভালো চাকরি ব্যবস্থা করবে। কিন্তু বাবা, ভালো চাকরি যতদিনে না মিলে তুমি চলবা কেমনে? আমি বলি কি বাবা, তুমি আমার সাথে কাজ করো, এই ধরো মাস শেষে তোমার 20-25 হাজার টাকা বেতন দিতে পারো। তুমি কাজও করলা, পাশাপাশি তুমি চাকরিও খোঁজ করলা। তা আমার কি কাজ করতে হইব কাকা? মানে নতুন কোনো প্রজেক্ট খুলছেন নাকি? আমার যে ব্যবসা বাণিজ্য আছে তাই তো আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি না। বর্তমানে এই জমানায় বিশ্বাসী ও সৎ লোকের খুব অভাব। তুমি যদি আমার সাথে কাজে যোগ দাও, তাহলে হয়তো ভবিষ্যতে আমি নতুন প্রজেক্ট খুলতে পারবো। ঠিক আছে কাকা, চাকরিটা যদি হয়ে যায় তাহলে আমার লেগে অনেক উপকার হইব। আপনার অনেক ধন্যবাদ, কিন্তু আমার একটু 2টা দিন সময় দিন। আমি আব্বার চাচাগোর সাথে কথাবার্তা বইলা পরে আপনারা জানাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি 2-4 দিন লাগে, আরো সময় বাড়াই নাও। বাবা চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, জানো জানো। তরুণ, 2টা কথা বলতে আসছি, তোমাকে ডিস্টার্ব করবো না। তোমার ফালতু কথা শোনার সময় আমার কাছে নাই। আর একটা কথা শুনে রাখো, আমার মেজাজ কিন্তু খুব খারাপ। আব্বার বিষয়ে কথা বলতে চাই, তোমার সাহায্য প্রয়োজন। তরুণ, আমাকে সাহায্য করবে প্লিজ? ছোট কাকার আবার কি হয়েছে? আব্বার আচার আচরণে ইঙ্গিত করছে আব্বা আরেকটা বিয়ে করতে চায়। কি? আরে না, ছোট কাকা এমন মানুষ না। আর এসব ফালতু কথা তোমার কে বলেছে? হ্যাঁ, একটু বোকা মানুষ, কোনো ফান্দে পড়ে নাই তো? জানি না, আব্বা কথা বলতে বলতে ধান ক্ষেতের মাঝখানে চলে যায়, ফোন পেলেই দোকান রেখে এদিক সেদিক চলে যায়, আবার হাসতে হাসতে কেউ বেহুশের মতো কথা বলে। ফান্দে পড়লে তো এমন হওয়ার কথা না। কোনো সন্দেহ নাই, প্রেম প্রেম সিমটম। কিন্তু কাকা এ বয়সে এমন একটা কাজ করে কল্পনা করতে পারতেছি না। সেটাই তরুণ, আমার খুব ভয় লাগছে। আব্বা যদি সত্যি সত্যি এরকম কোনো কিছু করে ফেলে, আম্মা এমনি অসুস্থ, আম্মা তো একদম মরেই যাবে, তখন আমাদের কি হবে? তরুণ, প্লিজ হেল্প মি। আচ্ছা ঠিক আছে, কাকা যদি এমন আকাম করে থাকে তাহলে তার জিগায় কোনো লাভ নাই, ওনার হাতে নাতে ধরতে হইব। তরুণ, তুমি দেখো কি করা যায় প্লিজ। আর বিষয়টা তোমার আর আমার মধ্যে গোপন রাখলে ভালো হয়। আসি। সোহাগ, হঠাৎ নাইট মিটিং কল করছস, কোনো ইমার্জেন্সি? বড় ভাই, তুমি কিছু জানো? সোহাগ তো আমার কিছু কয় নাই। এই সোহাগ, কি ঘটনা? কমু তো সবাই আইছে? না, ছোট কাকি আসতে পারে নাই, ছোট কাকি অসুস্থ, আর জান্নাত ছোট কাকির লগে আছে। আর ছোট কাকা মনে দোকানে আছে। আহারে, সবাই একসাথে দেখলে কত ভালো লাগে। আমার জহিরটা থাকলে আরো বেশি ভালো লাগতো। সবাই থাকতে হবে এমন তো কোনো কথা নাই, মানুষের কাজ কাম আছে না। মা, বিষয়টা তেমন কিছু না, কিন্তু আমার লেগে অনেক কিছু। আমি ছোটখাটো একটা চাকরির অফার পাইছি। আলহামদুলিল্লাহ। কনগ্রাচুলেশন ভাই, আমি অনেক খুশি হয়েছি। বাবা সোহাগ, কি চাকরি? অফিস কই? বেতন কত? তোর চাচারা কি কোনোদিন আমাকে ভালো চাইছে? কাকাকে কথায় যুক্তি আছে। তোমার বড় ভাবি কি কইতাছে শুনতাছ নাকি কারে ঠসা পড়ছে? কথা খুঁজে পাচ্ছ না নাকি কথা বলতে চাচ্ছ না? কি বড় কাজ হইব?
কসুটা হইব। আপনি আমার অনেক উপকার করলেন। আমি সততা এবং নিষ্ঠার সাথে আপনার এই কাজ করে যাব। এই ছবি তুই তুলছস? হ, এই ছবি তুলে তুই তোর মামারে পাঠাইছস? কথা কর, নাহলে কিন্তু খবর আছে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light,